গাইস নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আগামীকালকে কিন্তু 1 তারিখ আর আগামীকালকে আমাদের গেমের ভিতরে নতুন বিপি রিং ইভেন্ট আসবে। সো সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এই ইভেন্টটা ঠিক রাত 12টার সময় চলে আসবে। আর কালকে যেহেতু বিপি রিং ইভেন্ট আসবে, কালকে কিন্তু গাইস আমাদের গেমের ভিতর নতুন বুয়া পাসও চলে আসবে। সেটাও গাইস আপনারা সবাই জানেনই। বুয়া পাসের রিভিউটা গাইস নতুন করে আর দেখাচ্ছে না, কারণ বুয়া পাস অলরেডি গাইস আপনারা সবাই দেখে ফেলেছেন। সো নতুন করে আর দেখানোর কিছু নেই। ওকে গাইস, এখন আসি গাইস ওবি 48 রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে। সর্বপ্রথম গাইস ওবি 48 আপডেটে তো সবাই জানেনই নতুন একটা ইভো বান্ডিল আসতে চলেছে, যেটার ইভেন্টও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট ইভো বান্ডিলটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমেই আসবে 100% কনফার্ম। তো টোকেন টাওয়ার ইভেন্ট থেকে গাইস এই নতুন ইভো বান্ডিলটা বের করতে আপনাদের টোটাল 3 থেকে 4000 ডায়মন্ডের মতো লাগবে। আর এই টোকেন টাওয়ার ইভেন্টটা কিন্তু ওবি 48 আপডেটে পরে আসবে, কারণ এটা কিন্তু ওবি 48 আপডেটের একটা আইটেম। আর ইমোট থাকবে কি কি সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস। একটা ডো ইমোট থাকবে এবং গাইস একটা লুক চেঞ্জার থাকবে। তো আপনাদের কাছে গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এগুলো তো গাইস এখন ভিডিও সহকারে রিভিউ দেখানো পসিবল না, বাট এগুলো কিন্তু জাস্ট পিএনজি আসলে পিএনজি সহকারে দেখিয়ে দিলাম। একটা ব্যাটেল কার্ডও থাকবে এই ইভো বান্ডিলের সাথে। তো ওবি 48 আপডেটে পরে গাইস এই টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস ইভো বান্ডিলটা দেওয়া হবে। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। আর লাস্ট ভিডিওতে যে গিভওয়েটি ছিল সেটার উইনারও আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিও তো গিভওয়ে থাকবে, যার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু গাইস এই ভিডিওতে একটা লাইক করতে হবে। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে আরো একটা গাইস ওবি 48 এর মারাত্মক ইনফরমেশন দিব। সেটা হচ্ছে গাইস আমাদের রমাদান ইভেন্ট। আপনারা সবাই জানেন গাইস রমাদান ইভেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন। আর আমি আপনাদেরকে বলে দেই, প্রত্যেকবার কিন্তু রমাদান ইভেন্টের একটা থিম থাকে, যে থিমে কিন্তু গাইস প্রত্যেকটা আইটেম ডিজাইন করা হয়। হতে পারে গাইস সেটা ব্লু থিমে, হতে পারে সেটা গ্রিন থিমে। বাট আমাদের এইবার 2025 সালে যে রমাদান ইভেন্ট আসতেছে, 2025 সালের রমাদান ইভেন্ট স্পেশাল যতগুলো আইটেম ডিজাইন করবে এবং যতগুলো আইটেম আমাদের গেমের ভিতরে আসবে, প্রত্যেকটাই কিন্তু গাইস হবে হোয়াইট এবং ব্ল্যাক থিমে বা হোয়াইট এবং গোল্ডেন থিমে। সো আশা করি সবাই বুঝতে পারছেন নতুন একটা থিমে কিন্তু গাইস সবগুলো আইটেম ডিজাইন করতেছে এবার। তো এটা গাইস আপনারা সবাই জানেনই। আর অলরেডি কিন্তু গাইস এটাও জেনে গেছেন রমাদান ইভেন্ট উপলক্ষে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা M87 স্কিনও আসতে চলেছে। আর এই গান স্কিনটা যদি গাইস আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু গাইস আপনারা বুঝতে পারবেন যে গাইস এইটাই হচ্ছে চলেছে আমাদের রমাদান স্পেশাল M87 স্কিন, যেটা হতে চলেছে আমাদের ইভো M87 স্কিন 2.0। আমার জানার মতে গাইস এটা ইভো M87 স্কিন 2.0 টাই হতে চলেছে, বাট কনফার্ম দিয়ে বলা যাবে না। এটা গাইস নরমাল কোনো M87 স্কিন হতে পারে, যেটা গাইস অ্যাডভান্স সার্ভার আসলে গাইস আপনাদেরকে ক্লিয়ার হয়ে বলা যাবে। বাট নতুন যে M87 স্কিনটা আসতেছে এটা আপনারা 100% কনফার্ম থাকেন রমাদান থিমে আসতেছে। আর রমাদান থিমে যেহেতু আসতেছে, যদি এটা আমাদের ইভো M87 স্কিন 2.0 হয় তাহলে কিন্তু গাইস আমাদের ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে আসবে। সো মার্চ মাসে 2 তারিখে যে নতুন ইভো ভোল্ট ইভেন্টটা আসবে, যদি এটা ইভো M87 স্কিন 2.0 হয় সেই ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু গাইস দিয়ে দিবে। আর যদি নরমাল কোনো M87 স্কিন হয় এটা, তাহলে তো গাইস আমি আপনাদেরকে বলেই দিলাম আমাদের গাইস অনেকগুলো M87 স্কিন নিয়ে গাইস একটা ইভেন্ট আসবে রমাদান স্পেশাল। এটা গাইস প্রত্যেক বছরই আসে, এবছরও কিন্তু আসবে। সেই ইভেন্টের মধ্যে কিন্তু গাইস এই নতুন M87 স্কিনটাও দিয়ে দিবে। সো এখন কথা হচ্ছে গাইস এটা ইভো M87 স্কিন কিনা, এটা গাইস আমি এখনো 100% কনফার্ম হতে পারিনি। হয়তোবা গাইস অলরেডি সবাই আপনাদেরকে বলেও দিয়েছে এটা M87 স্কিন 2.0 টা, বাট গাইস আমি গাইস বলতেছি না, কারণ গাইস আমি শিওর হতে পারিনি। এখন আমি আপনাদের শুধু শুধু মিথ্যা কথা বলতে পারবো না। সো আর 2 থেকে 3টা দিন ওয়েট করেন, আমাদের অ্যাডভান্স সার্ভার বেরিয়ে যাবে। তারপর কিন্তু গাইস সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিব এটা আসলে ইভো M87 স্কিন 2.0 কিনা। বাট এটা একটা M87 স্কিন এবং রমাদানের সময় গাইস আসতে চলেছে রমাদান থিমে ডিজাইন করেছে, এটা কিন্তু গাইস 100% কনফার্ম। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আপডেটের পরে গাইস আমাদের গেমের ভিতরে নতুন একটা ম্যাপ আসতে চলেছে। আর সেই ম্যাপটা দেখতে কেমন হবে সেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। ম্যাপের একটা অংশে গাইস লেখা থাকবে ড্রিম আইল্যান্ড। অনেকটা গাইস ফিউচারিস্টিক টাইপের গাইস ডিজাইন করেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে গাইস সেই ড্রিম আইল্যান্ড জায়গাটা আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ম্যাপটাতে গাইস আপনাদের গেম প্লে করতে পারবেন আপনারা সবাই। আরো একটা ম্যাপ আসতে চলেছে আপডেটের পরে, বাট সেই ম্যাপটা যদি আমি রিভিউ করি এখন এখানে, তাহলে কিন্তু গাইস আমার একটু পরেই স্ট্রাইক চলে আসবে, যার কারণে গাইস সেটা আমি টেলিগ্রামে সেন্ড করব। সো আপনারা যদি সেই ম্যাপটা দেখতে চান গাইস, আমি আপনাদেরকে কিন্তু গাইস একদম আইকন সহকারে দেখিয়ে দেব। সো আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমি তো আপনাদেরকে আগে বলেছি গাইস, আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করবেন ইউটিউবের আগে গাইস অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন সেই গ্রুপে। ইভেন্ট সেখানে এমন কিছু ইভেন্ট রিভিউ করা হবে যেগুলো গাইস আপনাদেরকে ইউটিউবে কেউ দেখাতে পারবে না। সো অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো প্রায় অনেক দিনই হয়ে গেল গাইস আমাদের গেমের ভিতর কোনো প্রকার মকো স্টোরি ইভেন্ট আসতেছে না। গাইস আমাদের নেক্সট মকো স্টোরি ইভেন্টের মাধ্যমে স্ক্রিনের উপর যে গাইস একটা ফায়ারিং ইমোট দেখতে পাচ্ছেন, এই ইমোটটা কিন্তু আসার কথা, কারণ আমাদের গেমে কিন্তু এই ইমোটটা অনেকদিন থেকে পেন্ডিং আছে। আর এই ইমোটটা কিন্তু মকো স্টোরির মাধ্যমে আসলে অনেক প্লেয়ারই বের করবে। গেরিনা এটা ভালো করে জানে, কারণ ইমোটটা যথেষ্ট ভালো একটা ইমোট। আর এখানে গাইস আরেকটা কারের ইমোট থাকবে, বাট আমি বলবো গাইস আপনারা চাইলে ফায়ারিং ইমোটে নিতে পারেন, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর সাবমেন ইমোট হিসেবে গাইস কি থাকবে সেগুলো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো গাইস আপনারা সিলেক্ট করে এই ইভেন্ট থেকে স্পিন করে বার করতে পারবেন। মকো স্টোরি ইভেন্টের ভিতরে কিন্তু গাইস 8 থেকে 900 ডায়মন্ডের মতো খরচ করলে কিন্তু মেইন আইটেমটা দিয়ে দেয়। তো আশা করি গাইস আপনারা সবাই মকো স্টোর থেকে বের করে নেবেন যদি ইমোটটা আসে। আর যদি বের না করেন তাহলে তো গাইস কোনো কথাই নেই, বের না করাটাই সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। সেই সাথে গাইস ওবি 48 আপডেটে ইভো চান্স ইভেন্টটা আবারও ব্যাক আসতে চলেছে গাইস। আপনারা ঠিকই শুনেছেন, ইভো চান্স ইভেন্টটা কিন্তু আবারও ব্যাক আসবে। যে ইভেন্ট থেকে গাইস আপনারা খুবই অল্প ডায়মন্ড দিয়ে আপনাদের কাছে থাকা যে কোনো ইভো গান আপনারা ম্যাক্স করতে পারবেন। এই ইভেন্টটা আগেও আসছিল, যারা যারা গাইস আপনারা মনে রেখেছেন তারা তো গাইস সবাই জানেনি। তো বেশি দিন হবে না গাইস, সর্বোচ্চ গেলে 5 থেকে 6 মাস হবে গাইস এই ইভেন্টটা আসছিল। তো আবারও কিন্তু গাইস ওবি 48 আপডেটে পরে এই ইভো চান্স ইভেন্টটা ব্যাক করতে চলেছে। বাট আপনারা নতুন নতুন অনেক ইভো গান আছে যেগুলো ম্যাক্স করতে পারবেন। আগেরবার টোটাল
টোটাল 10টা ইভোগান গাইস আপনারা এই ইভেন্ট থেকে ম্যাক্স করতে পারছেন। আমি গাইস মনে হয় 2 থেকে 3টার মতো ইভোগান ম্যাক্স করেছিলাম 4-5 হাজার ডায়মন্ড দিয়েই। সো এই ইভেন্ট আবারও ব্যাক করতে চলেছে গাইস। আপনারা কার কার ইন্টারেস্টেড এই ইভেন্টের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গাইস। আমি অনেকক্ষণ চেষ্টা করে গাইস আমি ভিডিওটা 8 মিনিট পর্যন্তই বাড়াতে পারছি, এরপর আর বাড়াতে পারতেছি না, কারণ আমি যদি আর লেট করি তাহলে কিন্তু আমার গাড়ি চলে যাবে। ওকে, তো লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টা থেকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আগামীকালকে যেহেতু 1 তারিখ, আগামীকালকে আমাদের গেমের ভিতর নতুন বুয়া পাস আসবে। আর প্রত্যেক মাসের 1 তারিখে নতুন বুয়া পাস আসে, এটা গাইস আপনারা সবাই জানেনই। এবং আমাদের বুয়া পাস রিং ইভেন্টও আসবে আগামীকালকে। তো এই দুইটা ইভেন্ট আগামীকালকে আপনারা 100% কনফার্ম দেখতে পেয়ে যাবেন। এবং গাইস আগামীকাল দুপুর 2টার দিকে আমাদের গেমের ভিতর নতুন সিএস রিং সিজনও আসবে, যেটা স্পেশাল গাইস। আপনারা অনেক কিছু ফ্রিতেও পাবেন। সো কি কি ফ্রিতে পাবেন সেগুলো তো গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর বাইরে আর কোনো ইভেন্ট আশা করি আসবে না। এরপরও যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে এবং একটু হলো যদি উপকার এসে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবেন।